আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে বসেই আপনারা কিভাবে শাইনি এবং গ্লাস স্কিন করতে পারেন। তার জন্য আমি 1 পিস অ্যালোভেরা নিয়েছি। এই অ্যালোভেরাটার সাইডের যে কাঁটাগুলো ছিল সেগুলোকে কেটে আমি 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার কারণে অ্যালোভেরা থেকে যে একটা কষ বের হয় সেটা কিন্তু আর থাকে না, পানির সাথে চলে যায়, যেই কষটা আমাদের ত্বক কালো করে দিতে পারে। আমি এখানে অ্যালোভেরার এক সাইড থেকে 1 টুকরা কেটে নিলাম। এটাকে আমি 2 ভাগ করে নেব। তারপর এর উপরে 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে নেব। অ্যালোভেরায় কিন্তু প্রচুর পরিমাণে মিনারেল এবং ভিটামিন রয়েছে। ঘরে বসেই কিন্তু খুব সহজে অ্যালোভেরা দিয়ে আপনারা আপনাদের ত্বকের ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম। এবার আমি হাতের সাহায্যে একটু মিশিয়ে নেব চিনিটাকে হালকা একটু গলিয়ে নিতে হবে। কিভাবে আপনারা আপনাদের ত্বকে এটা অ্যাপ্লাই করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমি অবশ্যই আমার হাতের উপরে অ্যাপ্লাই করে আপনাদের সাথে সেটা শেয়ার করছি। অ্যালোভেরা অ্যাপ্লাই করার আগে ত্বকটা কিন্তু অবশ্যই সাবান অথবা ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর টাওয়াল দিয়ে মুছে নিতে হবে। তারপর এভাবে অ্যালোভেরার উপরে চিনি লাগিয়ে নিয়ে সেটাকে ত্বকের উপরে ম্যাসাজ করতে হবে। খুবই আলতোভাবে ম্যাসাজ করতে হবে। আমি কিন্তু আমার হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের ত্বকে অ্যাপ্লাই করবেন। এভাবে কিন্তু পুরো ত্বকে লাগিয়ে নিতে হবে। আপনি চাইলে আপনার গলাতেও একটু লাগাতে পারেন। সপ্তাহে 3 বার মতো অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ত্বকের পরিবর্তনটা। এভাবে আমি 5 মিনিট ম্যাসাজ করে 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট পর আমি ধুয়ে নেব। আমি কিন্তু প্রত্যেক দিন রান্নার রেসিপি আপলোড দিই। আসলে একজন মানুষ আমাকে বলেছিল কিভাবে অ্যালোভেরা মুখে অ্যাপ্লাই করা যায় তার ভিডিওটা শেয়ার করতে। আমি তার নামটা নাই বললাম। অবশ্যই সে দেখলে বুঝতে পারবে যে আমি তার জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা আপলোড দিয়েছি। দেখেই বুঝতে পারতেছেন আমি কতটা আলতোভাবে অ্যাপ্লাই করে নিলাম। এটাকে 20 মিনিট এখন আমি শুকিয়ে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আমি হাতটাকে ধুয়ে নিলাম। দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়ে এসছে আমার হাতটা। এবার আমি দ্বিতীয় স্টেপে যেভাবে অ্যালোভেরাটা অ্যাপ্লাই করব, দেখতে থাকুন। তার জন্য আমি 2 টেবিল চামচ দুধ নিয়েছি। এটা লিকুইড দুধ। অবশ্যই কিন্তু দুধটা কাঁচা হতে হবে। কেউ যেন ভুলেও জাল দেওয়া দুধটা নেবেন না, তাহলে কিন্তু ত্বকের জন্য কোনো উপকারে আসবে না। আমি এখন চাকুর সাহায্যে অ্যালোভেরার উপরের এই স্ক্রিনটাকে ছাড়িয়ে নেব। এবার আমি ভিতরের শাঁসটাকে দুধের মধ্যে মিশিয়ে দেব। ঠিক এভাবে করে দুধের মধ্যে ভিতরের শাঁসটাকে দিয়ে নিতে হবে। তারপর দুধ এবং অ্যালোভেরাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। ঠিক এভাবে কাঁচা দুধের সাথে অ্যালোভেরার মিশ্রণটা অ্যাড করতে হবে। অবশ্যই কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এবার আমি কিভাবে অ্যাপ্লাই করব দেখতে থাকুন। আপনারা কিন্তু আপনাদের ত্বকে অ্যাপ্লাই করবেন। আর যদি আপনারা চান অবশ্যই আপনাদের গলাতে এবং হাতে পায়েও অ্যাপ্লাই করতে পারেন। খুবই আলতোভাবে ম্যাসাজ করতে হবে। 5 মিনিটের মতো ম্যাসাজ করে 20 মিনিটের জন্য শুকিয়ে নিতে হবে। তারপর পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আপনারা অবশ্যই একদিন অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন। আপনারা অবশ্যই একদিন অ্যাপ্লাই করলে আপনার ত্বকের পরিবর্তনটা বুঝতে পারবেন। যাদের ত্বকে অ্যালার্জি আছে তারা যেন ভুল করেও অ্যালোভেরার এই টিপসটা ফলো করতে চেয়েন না, কারণ অ্যালোভেরা দিলে কিন্তু ত্বকের অ্যালার্জিটা বেড়ে যাবে। এটাকে আমি 20 মিনিট শুকিয়ে নিলাম। ঠান্ডা পানি দিয়ে হাতটা ধুয়ে পরিষ্কার করে নিলাম, টাওয়াল দিয়ে মুছে নিলাম। আমার হাতের স্কিনটা কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে আগের থেকে। শাইনি এবং গ্লাস স্কিন পেতে আপনারা অবশ্যই আমার এই টিপসটি ফলো করবেন।
এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন। আমার এই টিপসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।